আজকের বিষয় তো খুব গম্ভীর। তার কারণ যেভাবে মেসেজ, ফোন উভয় স্বামী স্ত্রী দুজনেই বা ছেলে মেয়েদের যে সমস্যাগুলো আজকে দাঁড়াচ্ছে, যে সেক্সুয়াল ডিজিজ নিয়ে, যৌন রোগ নিয়ে। আর এটা আগে খুব কম ছিল, কিন্তু আজ দিনের পর দিন কিন্তু এই যৌন রোগ বা সেক্সুয়াল ডিজিজ যেটাই বলুন, এটা দিনের পর দিন খুব চিন্তা করার কিন্তু একটা বিষয়, যে এইভাবে এই যে সেক্সুয়াল ডিজিজের যে সমস্যাটা বাড়ছে কেন। ইভেন আপনারা যেভাবে ওষুধ খাচ্ছেন, গাইনোলজিস্ট ডক্টর দেখাচ্ছেন, তবু কিন্তু আপনাদের সেক্সুয়াল যে ডিজিজের যে প্রবলেম বা যে সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু কোনো রকম ভাবে তার হচ্ছে না বা ঠিক হচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে কিন্তু সেক্সুয়াল ডিজিজের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে। নাম্বার দ্বিতীয়ত, এই ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এক একটা কথাকে বুঝার একদম চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু ভালো করে ফলো করলে তাহলে কিন্তু সুস্থ হবে। এই নয় যে আমি অর্ধেক দেখলাম, অর্ধেক দেখলাম না, বা সামনের টুকে কেটে দিলাম, শেষের টুকে কেটে দিলাম, মাঝে দেখলাম, তাহলে কিন্তু হবে না। পুরোটাই কিন্তু দেখবেন। আর যাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে, বন্ধু হোক, বান্ধব হোক, বান্ধবী হোক, বা আপনাদের কলিগস হোক, যেই হোক না কেন, প্রত্যেকে এই ভিডিওটা কিন্তু পাঠাবেন। কারণ আজকে ডেটে দেখা যাচ্ছে 70 থেকে 80, হয়তো 80%, আমি ভুল বললাম, হয়তো 85 বা 90% এই সেক্সুয়াল ডিজিজের সমস্যায় কিন্তু ভুগছে অনেকে। তো এই ডিজিজ থেকে মুক্তি পাওয়ার কিন্তু রামবান আমি ওষুধ বলবো। তার আগে আমি বলে দিই এই প্রবলেমগুলো কেন হচ্ছে। প্রথমত, অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করা, এর কারণের জন্য পরবর্তী যে সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর হস্তমৈথুন এমন একটা জিনিস, আজকে করলে আবার কালকে আবার ঠিক ওই টাইমে মন চাইবে, তারপর দিন ঠিক ওই টাইমে মন চাইবে, কেন আপনার মাইন্ডসেট তৈরি করে দিচ্ছে অলরেডি। তো এই হস্তমৈথুন থেকে যতটা পারবেন বাঁচার চেষ্টা করুন, তাহলে কিন্তু আগামী দিন সেক্সুয়াল যে প্রবলেম সেটা কিন্তু খুব কম হবে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত চাপ বা অতিরিক্ত স্ট্রেস নেওয়া। আজ যে সমস্যাটা, সে নিজের জীবনে কেরিয়ার নিয়ে হোক, বা বাড়িতে বাবা মা, ছেলে মেয়ে, বউ বা আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে ভাবা, অতিরিক্ত চিন্তা করা, ডিপ্রেশনে যাওয়া, এটার জন্য কিন্তু সেক্সুয়াল যে প্রবলেম সেটা কিন্তু আসছে। এর ফলে সেক্সুয়াল ডিজিজ বা যৌন রোগ ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে উল্টা পাল্টা খাবার খাওয়া। অতিরিক্ত ফাস্টফুড জনিত খাওয়ার কারণে হরমোন কিন্তু একটা হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এর ফলে আপনার খুব ভালো করে ঘুম হচ্ছে না। আপনি এমন উল্টাপাল্টা খাবার খেয়েছেন, অ্যাসিডিটি হয়েছে, তো ঘুম লাগছে না। ঘুম না হলে পেট খারাপ হবে এবং তার সাথে সাথে শরীরও খারাপ হবে। তো অতিরিক্ত যে খাবার খাওয়া, ফাস্টফুড বেগারা ইউজ করা, বা অতিরিক্ত মশলা জাতীয় জিনিস ইনটেক করার ফলে সমস্যাগুলো আরো তৈরি হচ্ছে।
চতুর্থ নম্বর কারণ হচ্ছে, দেখুন, ভালো করে ঘুম হচ্ছে না আপনাদের। অলরেডি স্ট্রেস হলে ঘুম হবে না, না ঘুমানোর কারণে এই সমস্যাগুলো কিন্তু দিনের পর দিন আরো বাড়ছে। শুধু সেক্সুয়াল ডিজিজের উপর নয়, তার সাথে সাথে আরো অন্যান্য শরীরের মধ্যে কিন্তু রোগ সৃষ্টি হচ্ছে। পঞ্চম নম্বর কারণ, দেখুন, আজকে সবার হাতে ফোন। গুগল মারলেই সেই নোংরা জিনিসগুলো সামনে চলে আসে। অনেকে কি করছে, সেটাকে দেখছে, হস্তমৈথুন করছে। সেই নোংরা জিনিসগুলোকে দেখা বন্ধ করুন। একদম পিসফুল ভাবে ঘুমান, কোনো রকম চিন্তা না করে, কোনো রকম ডিপ্রেশন না নিয়ে, তাহলে কিন্তু ভালো থাকবে। তো বিষয়টা হচ্ছে যে হরমোন ইমব্যালেন্স হওয়ার কারণে শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ তো সৃষ্টি হচ্ছে। তার থেকে অন্যতম আরেকটা কারণ হয়ে যাচ্ছে সেক্সুয়াল ডিজিজ। সেক্সের যে প্রবলেম, সেটা কিন্তু দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। এই সমস্যা থেকে, এই সেক্সুয়াল ডিজিজ থেকে আপনাদেরকে কিন্তু মুক্তি পেতেই হবে। যে বিষয়গুলো আমি বললাম, যে ব্যাড হ্যাবিটস যেটা আপনাদের তৈরি হয়ে রয়েছে, সেটাকে ইমিডিয়েট ছাড়তে হবে। এটা ধীরে 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 ছাড়তে হবে। তার কারণ হচ্ছে, যাদের এই অভ্যাসগুলো ক্রমাগত রয়ে গেছে, তাদের পক্ষে ছাড়াটা খুব সহজ হবে না, কিন্তু ধীরে 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 15-20 দিনের মধ্যে একদম ছেড়ে দিন। সুন্দরভাবে জীবনযাপন করুন। দেখুন, আগের মতো ঠিক আপনার কিন্তু অলরেডি ঠিক সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব যে সেক্সের মানে সেক্স ডিজিজ যেটা রয়েছে, যৌন রোগ, এর থেকে রামবান ওষুধ আপনাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় আপনারা 1 গ্লাস দুধ নেবেন, ওর মধ্যে আবার 1 গ্লাস জল মিশাবেন, মিশিয়ে ভালো করে কিন্তু ফুটাবেন। 5-7 মিনিট, 10 মিনিট ফুটাবেন। ফুটানোর পরে আবার 1 গ্লাস দুধটা নিলেন, নেওয়ার মধ্যে ওর মধ্যে হাফ চামচ দেশি গরুর ঘি, দেশি গরুর ঘি হলে ভালো, না হলে যারা হয়তো দেশি গরু পাচ্ছে না, দেখবেন ঘি মোটামুটি ভালো হলে নেবেন। অর্ধেক চামচ ঘি ওই দুধের মধ্যে মিক্স করে প্রত্যেক দিন রাত্রে পান করে ঘুমিয়ে পড়বেন। তার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই। দুধ কিন্তু ভারী খাবার, হাই প্রোটিন। সেই জন্য আপনাদেরকে সন্ধ্যাবেলা যে খাবার খাবেন, সেটা কিন্তু অর্ধেক পেট খাবেন, অর্ধেক পেট। এমনি সন্ধ্যার দিকে খাবার কম খেতে হয়। অর্ধেক পেট খাবার খাবেন, তার 20 মিনিট মানে খাবার খাওয়ার 20 মিনিট 25 মিনিট পর অবশ্যই 15-20 মিনিট হাঁটবেন। তাহলে সন্ধ্যা 6টায় খাবার খেয়ে নিলেন, রাত্রি 8টা 8:30টার সময় 1 গ্লাস গরম দুধে আপনি হাফ চামচ ঘি মিক্স করে রোজ রাত্রে পান করে ঘুমবেন। 10 দিনের মধ্যে এই সেক্সুয়াল ডিজিজ মানে যৌন রোগের যে সমস্যাটা আপনার দেখা দিচ্ছিল এবং প্রবলেম হচ্ছিল, 10 দিনের পর থেকে ধীরে 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 কমতে শুরু করবে। 1 মাসের মধ্যে এই সমস্যা আপনার পুরোপুরিভাবে একদম নির্মূল হয়ে যাবে, একদম পুরোপুরি ভালো হয়ে যাবে। তো শুধুমাত্র 10 দিনই পান করব সেটা না, কন্টিনিউ 1 মাস মানে 30 দিনের মতো পান করবেন। এর সাথে সাথে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি কি খাবেন এই সময়। সাধারণত ডাল, ভাত, সবজি, একদম লাইট খাবার আপনি কিন্তু খাবেন। কোনো রকম ভাবে মশলা জাতীয় ডিম, মাছ, মাংস, দুধ মানে সরি দুধ বলছি, মাছ, মাংস, ডিম, অতিরিক্ত হাই প্রোটিন খাবার একদম কিন্তু খাবেন না। ফাস্ট ফুড যেগুলো, টোটালটাকে অ্যাভয়েড করবেন। ডাল, ভাত, সবজি এর মধ্যে খান, আপনি বেশি করে স্যালাড খান,
ফ্রুট খান, ফল খান, যে ফল আপনার খেয়ে উপকার হবে সে ফল খান, যে ফল খেয়ে আপনার অ্যাসিডিটি হবে সে ফল খাবেন না। এর বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছি, ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে বাত পিত্ত কফের এই যে বিশ্লেষণটা পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন। যখনই এই বিশ্লেষণ পুরোপুরি আপনারা বুঝে যাবেন, তো মাথায় রাখবেন আগামী দিন যে সমস্যাগুলো আপনাদের হচ্ছিল সে সমস্যাগুলো কিন্তু অনেকটাই কিন্তু মিটে যাবে এবং ভালো থাকবে। তো যৌন রোগের যে সমস্যাটা বা সেক্সুয়াল ডিজিজের যে প্রবলেম সেটা কিন্তু আমি বলে দিলাম, একদম চিন্তা করবেন না। রামবান ওষুধ কিন্তু আপনাদেরকে আমি দিলাম। এই প্রসেসে শুধুমাত্র এই একটা উপায়ের মাধ্যমে আপনাদের সেক্সুয়াল ডিজিজের যে সমস্যা বা যৌন রোগের যে সমস্যা সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। তো নিশ্চিন্তে থাকুন, উল্টা পাল্টা কোনো রকম ভাবে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। এর মাধ্যমে 1 মাস আপনি কন্টিনিউ খান, 10 দিনের মাথায় আপনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই দুধ এবং ঘিয়ের মানে দুধের মধ্যে ঘি মিক্স করে পান করার 10 দিন পর আপনার মধ্যে যৌন রোগের মানে যত প্রকারই হোক, যত প্রকার যৌন রোগের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে। বোঝা গেল কথাটা?